আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আপনারা যারা এবছর সমাজসেবা অধিদপ্তরে বিভিন্ন পদে পরীক্ষা দিবেন তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত 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 ইম্পর্টেন্ট। কেননা এই ভিডিওতে আমি আপনাদেরকে মোস্ট ইম্পর্টেন্ট 70টি এমসিকিউ প্রশ্ন দেখাবো, যেগুলো কিনা সমাজসেবা অধিদপ্তরে বিভিন্ন সময় এসেছিল। তাই আপনারা যদি এই ভিডিওটি ভালোভাবে দেখেন তাহলে কিন্তু এখান থেকে অনেকগুলো প্রশ্ন আপনারা কিন্তু পরীক্ষায় হু কমন পেয়ে যাবেন। তাই ভিডিওটি একটু না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর বন্ধুরা, আপনাদের প্রতি একটি অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিয়ে দেওয়ার, এবং আপনারা কে কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। তাহলে চলুন শুরু করি। বন্ধুরা, প্রথম প্রশ্নটি হলো, বাংলা ভাষার অভিধান প্রথমে কে রচনা করেন? এটা হচ্ছে ফাদার মনুয়েল অর্থাৎ মনুয়েল দা এসম্পাও 1743 সালে পর্তুগালের লিসবন থেকে বাংলা ভাষায় প্রথম অভিধান রচনা করেন। তাহলে পরবর্তী প্রশ্ন, দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড এন্ডিউর, এন্ডিউরের সিনোনিম হচ্ছে টলারেট। দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড ফেকুন্ড অর্থ কি? ফিকুন্ড অর্থ হচ্ছে ফার্টাইল, মানে হচ্ছে উর্বর। তারপরে দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড গ্রিট, গ্রিটের অ্যান্টোনিম হচ্ছে টাইমিডিটি। উত্তর হচ্ছে গ্রিট অর্থ হচ্ছে সাহস বা মানসিক দৃঢ়তা, আর বিপরীত টাইমিডিটি অর্থ ভীরুতা। তাহলে পরবর্তী প্রশ্ন, দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড হার্ট, হার্ট মানে কি? হার্ট মানে আহত বা আঘাতপ্রাপ্ত হওয়া, আর কিউড মানে হচ্ছে কি? নিরাময় বা সুস্থ হওয়া। তাহলে পরবর্তী প্রশ্ন, দ্য সোশ্যাল এনভায়রনমেন্ট ইন হুইচ পিপল ওয়ার্ক অর লিভ ইজ কল্ড মিলিউ। তাহলে সামাজিক সাংস্কৃতিক পারিপার্শ্বিক অবস্থা যেখানে মানুষ বাস করে বা কাজ করে তাকে ইংরেজিতে বলে মিলিউ। তাহলে পরবর্তী প্রশ্ন, 1 মিলিয়ন অফ আ সেকেন্ড ইজ কল্ড মাইক্রোসেকেন্ড, অর্থাৎ খ নাম্বার মাইক্রোসেকেন্ড। উইল ইউ কাম ড্যাশ মি টু দ্য স্টোর, উত্তর হচ্ছে কাম উইথ মি টু দ্য স্টোর। ইফ ইউ হ্যাড আ বোট উই ড্যাশ ক্রস দ্য, অ্যান্সার হবে উই উড ক্রস দ্য রিভার। ইফ উই হ্যাড আ বোট উই উড ক্রস দ্য রিভার। তো বন্ধুরা, এখানে আপনাদেরকে এখন 9টি প্রশ্ন দেখালাম। এভাবে এই ভিডিওতে আপনাদেরকে টোটাল 70টি মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ দেখাবো, যেগুলো আপনাদের পরীক্ষায় আসতে পারে। তাই ভিডিওটি একটু না টেনে শেষ পর্যন্ত দেখবেন। আর আপনাদেরকে বলে রাখা ভালো, যারা এখনো প্রস্তুতি শুরু করেননি বা কোনো বই কিনেননি কিংবা কোথায় থেকে পড়বেন বুঝতেছেন না, তারা যদি আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দেন তাহলে আপনাদেরকে একটা এক্সক্লুসিভ প্রিমিয়াম সাজেশন দিয়ে দিব। অর্থাৎ আপনি যদি চান যে কম পড়ে একটা গোছানো প্রস্তুতি নিতে, তাহলে অবশ্যই আমাদের সাজেশনটা দেখবেন। তাহলে আপনার একটা কমপ্লিট প্রস্তুতি হয়ে যাবে। আমরা আপনাকে যা যা দিব, তাহলে আমরা আপনাকে একটা এক্সক্লুসিভ প্রিমিয়াম সাজেশন দিব। আবার হচ্ছে একটা পরীক্ষার আগে আগে আরেকটা শর্ট সাজেশন দিব। শর্ট সাজেশন পড়লেও আপনি হুবহু ম্যাক্সিমাম প্রশ্ন কমন পাবেন। তারপর আপনাকে বিগত সালের সকল প্রশ্ন ব্যাখ্যা সহ সমাধান দিয়ে দিব। অর্থাৎ এই যে সমাজসেবা অধিদপ্তরে ইউনিয়ন সমাজকর্মী পদে আসা এবং অন্যান্য সকল পদে আসা বিগত সালের যত প্রশ্ন আছে সমাজসেবা অধিদপ্তরে সকল প্রশ্ন দিয়ে দিব। বিসিএস 10ম বিসিএস থেকে 50তম বিসিএস প্রিলিতে আসা সকল প্রশ্ন ব্যাখ্যা সহ সমাধান আপনাকে দিয়ে দিব। তারপর পরীক্ষার আগে আগে আপনাকে আরও 10 সেট এক্সক্লুসিভ প্রিমিয়াম মডেল টেস্ট দিব। অর্থাৎ পরীক্ষায় যেরকম প্যাটার্নে প্রশ্ন হবে হুবহু অনুরূপ সেই প্যাটার্নে আপনাকে 10 সেট এমসিকিউ প্রশ্ন দিব, এবং পরীক্ষার আগের দিন রাতে আরও 1 সেট স্পেশাল মডেল টেস্ট দিব, যেগুলো কিনা হুবহু মূল পরীক্ষার অনুরূপ তৈরি। আপনি যদি আমাদের এই 10 সেট এবং 1 সেট স্পেশাল মডেল টেস্ট ফলো করেন তাহলে কিন্তু পরীক্ষায় হুবহু অনেকগুলো প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবেন। তাহলে আমরা কিন্তু আপনাকে এই 5 ধাপে প্রস্তুতি হয়ে যাবে যদি আমাদের সাজেশনটা নেন। আমরা আপনাকে একটা স্পেশাল সিক্রেট হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে দিব, আর সেই গ্রুপে অ্যাড করে আপনাকে এই সকল প্রিমিয়াম সাজেশন, তারপর মডেল টেস্ট, তারপরে বিগত সালের প্রশ্ন, বিসিএস এর প্রশ্ন, এক্সক্লুসিভ মডেল টেস্ট ইত্যাদি কিন্তু আপনাকে দিব। আর আপনি যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকেন এবং আমাদের নির্দেশনা অনুযায়ী যদি প্রস্তুতি নেন তাহলে আপনার প্রস্তুতিটা 100% হবে, এবং আপনি পরীক্ষায় মোস্ট অফ দ্য প্রশ্ন কিন্তু হুবহু অপশন সহ কমন পাবেন ইনশাল্লাহ। আর খুব সহজে এই চাকরিতে কিন্তু পাশ করে যেতে পারবেন। তাই যারা চাচ্ছেন যে শর্টকাটে খুব সহজে একটা গোছানো প্রস্তুতি নিতে, অর্থাৎ কম পড়বেন কিন্তু আপনি পরীক্ষায় সবার থেকে বেশি মার্কস পেতে চান, তারাই আমাদের সাজেশনটা নেবেন। আমরা কিন্তু আজে বাজে জিনিস পড়াই না, যেগুলো পরীক্ষা আসার মতো শুধু সেগুলা পড়বেন। এখন পরীক্ষা সামনে খুব দ্রুত হয়ে যাবে,
পরীক্ষার এখন আর সময় নাই, তাই এই সময় শেষ সময়ে আপনার হাবিজাবি পড়ার টাইম নাই। আপনি যে হাবিজাবি পড়ে সময় নষ্ট করে ফেলেন, তাহলে তো আপনি পরীক্ষায় কমন পাবেন না, আর কমন না পেলে পরীক্ষায় পাশ করতে পারবেন না। তা আপনি যদি চান যে কম পড়ে স্মার্টলি পড়ে সব প্রশ্ন কমন পেতে পরীক্ষায়, তাহলে আপনি অবশ্যই আমাদের সাজেশনটা নিতে হবে আপনাকে। আপনি এই সাজেশন নিলে ম্যাক্সিমাম প্রশ্ন কমন পাবেন ইনশাল্লাহ। তাহলে চলুন আমরা পরবর্তী ধাপে যাই। পরবর্তী প্রশ্ন হলো অ্যাডজেক্টিভ অফ দ্য ওয়ার্ড সার্কেল। সার্কেলের অ্যাডজেক্টিভ হচ্ছে সার্কুলার। তারপর মাই ফ্রেন্ড ইজ ড্যাশ আফ্রিকান অরিজিন, এটা হবে অফ হবে। তারপর এ ড্যাশ ইন টাইম সেভস 9, এটা হচ্ছে এ স্ট্রিটস ইন টাইম সেভস 9, অর্থাৎ গ নাম্বার টেন্সার। তারপর হুইচ ইজ দ্য কারেক্ট স্পেলিং, এটা হচ্ছে নিউমোনিয়া। নিউমোনিয়া পি দিয়ে শুরু হয়, PNEUMONIA, নিউমোনিয়া। তারপর এ নাউন রেফারিং টু থিংস দ্যাট আওয়ার 5 সেন্সেস দ্যাট ডিটেক্ট ইজ কল্ড অ্যাবস্ট্রাক্ট নাউন, অর্থাৎ আমাদের 5 সেন্স ডিটেক্ট করতে পারে না যে নাউনকে, সেটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন কি? অর্থাৎ আমাদের যেটা অনুভব করা যায়, শুধু উপলব্ধি করা যায় কিন্তু অনুভব করা যায় না, সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে পরবর্তীতে দ্য ফ্লাওয়ার ড্যাশ সুইট স্মেল সুইট, অর্থাৎ কি? সুঘ্রাণ দেয়। এই ফ্লাওয়ার, ফুল হচ্ছে সুঘ্রাণ দেয়। দ্য ফ্লাওয়ার স্মেল সুইট। তাহলে পরবর্তী প্রশ্ন, দ্য পাস্ট ফর্ম অফ দ্য ওয়ার্ড টিয়ার। টিয়ার মানে হচ্ছে কান্না। এর রূপ হচ্ছে তিনটা হলো কি? প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল। তার মধ্যে হচ্ছে এই যে TORE, এটা হচ্ছে কি? পাস্ট ফর্ম। তাহলে অর্থাৎ B2, এই টিয়ারের B2 হচ্ছে গ নাম্বার 2। তারপর হচ্ছে পরবর্তী প্রশ্ন, দ্য নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড ডু। ডু এর নাউন ফর্ম হচ্ছে ডিড। ডিড অর্থ হচ্ছে কি? কাজ। তাহলে পরবর্তী প্রশ্ন, দ্য 16th anniversary of an important event is called ডায়মন্ড জুবিলি। তাহলে ডায়মন্ড জুবলি মানে কি? কোনো কিছুর 60 বছর পূর্ণ হওয়াকে বলা হয় ডায়মন্ড জুবলি। 50 বছর পূর্ণ বলা হয় সুবর্ণ জয়ন্তী বা গোল্ডেন জুবলি। আর 60 বছর হলে তাকে বলে হীরক জয়ন্তী বা ডায়মন্ড জুবলি। অর্থাৎ 50 বছর মানে গোল্ডেন জুবলি বা সুবর্ণ জয়ন্তী, আর 60 বছর মানে ডায়মন্ড হীরক জয়ন্তী বা গোল্ডেন জুবলি। তাহলে পরবর্তী প্রশ্ন, হুইচ ওয়ার্ড ইজ অপোজিট অফ ডোসাইল। ডোসাইলের অপোজিট হচ্ছে আনরুলি। তারপর মাই ডেস্ক ইজ ড্যাশ আই শুড ক্লিন, এটা হচ্ছে মেস। মাই ডেস্ক ইজ আ মেস, আই শুড ক্লিন ইট। তাহলে এটা হচ্ছে কি হবে? এর আর্টিকেল বসবে। মেস মানে হচ্ছে অগোছালো বা জঞ্জাল। তারপরে আই এম টায়ার্ড, আই ড্যাশ টু বেড, আই এম গোয়িং টু বেড নাও। এখানে নাও আছে, তাই এটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আই এম গোয়িং টু বেড নাও। তারপর পরবর্তী প্রশ্ন, বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম নিদর্শন কোনটি? হচ্ছে চর্যাপদ। চর্যাপদ কত সালে আবিষ্কৃত হয়? 1907 সালে। মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী এটা নেপালের রাজ গ্রন্থাগার থেকে আবিষ্কার করেন এবং এটি প্রকাশ করা হয় 1916 সালে থেকে, অর্থাৎ 1909 সালে আবিষ্কার করেন এবং 1916 সালে প্রকাশ করা হয় বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে। তারপর এই হরপ্রসাদ শাস্ত্রী কিন্তু এটা প্রকাশ করেছেন 1616 সালে। আর আরেকটা আছে কি? মধ্যযুগের নিদর্শন কি? মধ্যযুগের নিদর্শন হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। সেটা আবিষ্কৃত হয়েছে কোথায়? সেটা আবিষ্কৃত হয়েছে একটা গোয়ালগড় থেকে। এটা চর্যাপদ আবিষ্কৃত হয়েছে কবে? 1907 সালে। আর শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য আবিষ্কৃত হয়েছে 1909 সালে। 9 সালে আবিষ্কৃত হয়েছে। সেটাও কিন্তু 1916 সালে প্রকাশিত হয় এবং সেটাও প্রকাশিত হয় বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে। তাহলে পরবর্তী প্রশ্ন আমরা দেখব 23 নম্বর, বচন ও লিঙ্গ ব্যাকরণের কোন অংশ আলোচিত হয়? উত্তর হচ্ছে রূপতত্ত্বে। রূপতত্ত্বের অন্য নাম হচ্ছে শব্দতত্ত্ব। তাহলে আমরা পরবর্তী প্রশ্ন দেখি, পেন থ্রো দ্য লাইন। পেন থ্রো দ্য লাইনের সঠিক অনুবাদ কি? অর্থাৎ হচ্ছে লাইনটি কেটে দাও। পেন থ্রো দ্য লাইন অর্থাৎ হচ্ছে লাইনটি কেটে দাও। তারপর এ দেহে প্রাণ নেই, এটা কোন কারকে কোন বিভক্তি? উত্তর হচ্ছে অধিকরণে সপ্তমী। আমরা জানি কোনো স্থান বোঝালে, স্থান, সময় বা কাল বোঝালে, পাত্র বোঝালে সেটা হচ্ছে অধিকরণ কারক। আর হচ্ছে এ অতে হচ্ছে সপ্তমী বিভক্তি। তাহলে এখানে এ আছে, তাহলে এটা হচ্ছে সপ্তমী বিভক্তি। তাহলে শ্রাবণ শব্দের
প্রকৃতি ও প্রত্যয় কোনটি? উত্তর হচ্ছে শ্রী যোগ অনট, এটা হচ্ছে শ্রাবণ শব্দের প্রকৃতি ও প্রত্যয়। তাহলে অপশন অনুযায়ী হবে গ নাম্বার। তাহলে আমরা উড়নচণ্ডী বাগধারার অর্থ কি? উত্তর হচ্ছে খ অমিত ব্যয়। তবে নিশীথ শব্দের অর্থ কি? নিশীথ শব্দের অর্থ গভীর রাত। আর দেখুন এই যে নিশীথ শব্দের অর্থ হচ্ছে গভীর রাত, আর একটা আছে নিশীথ। এই যে নিশীথ, এই নিশীথ শব্দের অর্থ কিন্তু হচ্ছে ধারালো। হ্যাঁ, মানে এখানে যদি থ না হয়ে ত হতো তাহলে হচ্ছে ধারালো, আর নিশীথ অর্থ হচ্ছে ধারালো। নিশীথ, নিশীথ ত হলে হবে কি ধারালো, আর থ হলে হবে গভীর রাত। হ্যাঁ, এটা কিন্তু মনে রাখবেন। নিশীথ মানে ধারালো, নিশীথ না, নিশীথ মানে হচ্ছে রাত, আর নিশীথ হচ্ছে ধারালো। অর্থাৎ এই নিশীথ মানে হচ্ছে ধারালো, আর যদি থ হয় ত হলে হবে ধারালো, থ হলে হবে গভীর রাত। দুইটার উচ্চারণ প্রায় সেম, সেজন্য কিন্তু অনেক সময় ভুল হয়। উপমান কর্মধারের সমাসের উদাহরণ কোনটি? এটা হচ্ছে ঘনশ্যাম। ঘনশ্যাম, দেখুন উপমান কর্মধারের মান, এই যে যদি এই যে কর্মধারের সমাসে যদি দুইটা জিনিসের মিথ্যা তুলনা বোঝায় তাহলে উপমিত হয়, আর সত্য তুলনা বোঝালে সেটা হয় উপমান। তাহলে হচ্ছে ঘন বা মেঘের ন্যায় শ্যাম, তাহলে হচ্ছে ঘনশ্যাম। অর্থাৎ মেঘ হচ্ছে কি? মেঘ হচ্ছে কালো। এই যে ঘন, তাহলে এটা কি? এটা হচ্ছে শ্যামটা হচ্ছে আপনার এটা বুঝিয়েছে, তাই এটা হচ্ছে সত্য। আর সত্য যখন হবে তখন সেটা উপমান কর্মধারের সমাস। দেখুন মন রূপ মাঝি, মন মাঝি, অর্থাৎ এখানে মন মাঝি যেটা, মাঝি তো মনের মতো হয় না, দুইটা আলাদা, মিথ্যা। তারপর মুখ, মুখ কখনো চাঁদের মতো হতে পারে না, সেটাও হলো মিথ্যা তুলনা। তারপর হচ্ছে এই যে কোদানল, সেটাও হয় না, সেজন্য এই দুটো হচ্ছে কি উপমিত, আর এই তিনটা আর এটা হচ্ছে শুধু উপমান। তাহলে আমরা পরবর্তীটা দেখি, যে নারীর স্বামী ও পুত্র নেই তার, সেটা হচ্ছে অবিরা। কোনটি লিঙ্গান্তর হয় না? উত্তর হচ্ছে কবিরাজ লিঙ্গান্তর হয় না। হরতাল হচ্ছে গুজরাটি শব্দ, বাংলা ভাষায় এই যে হরতাল এবং খদ্দর, এই দুইটা শব্দ হচ্ছে গুজরাটি। এই দুইটা আপনার মনে রাখতে হবে, কেননা অনেক সময় হরতাল না এসে খদ্দর দিয়ে দিবে, তখন উত্তর হবে গুজরাটি। তারপর কোন বানানটি অশুদ্ধ? উত্তর হচ্ছে অনুষঙ্গ বানানটি অশুদ্ধ, এখানে মূর্ধন্য স হবে। তারপর কোনটি বিশেষ নিয়মে সাহিত্য স্ত্রীবাচক শব্দ? উত্তর হচ্ছে গরীয়সী বিশেষ নিয়মে সাহিত্য স্ত্রীবাচক শব্দ। বাবাকে বড় বড় ভয় পাই, এটা হচ্ছে কি অপাদানে দ্বিতীয়া, যা থেকে দ্রুত জাত ইত্যাদি, তাকে বলা হচ্ছে অপাদানে দ্বিতীয়া। কাকে? বাবাকে। কে আছে? কে রে, আমরা জানি দ্বিতীয় বিভক্তি, তাই হচ্ছে অপাদানে দ্বিতীয় বিভক্তি, অপাদান কারকে দ্বিতীয়া। তাহলে পরবর্তী প্রশ্ন আমরা দেখব, কোন বিপরীতার্থক দ্বন্দ্ব? কোনটি বিপরীতার্থক দ্বন্দ্ব? তো হচ্ছে এখানে অপশনে ভুল আছে, তাই তবে এখানে জিকিমিকি হয় অনেক সময়, অপশনে ভুল আছে আসলে। তার পরবর্তী প্রশ্নটি হলো, কোন পুরুষের অনুজ্ঞাপদ হয় না? উত্তর হচ্ছে উত্তম পুরুষের অনুজ্ঞাপদ হয় না। আমরা জানি উত্তম পুরুষ কি? পুরুষ হচ্ছে তিন প্রকার, উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, নাম পুরুষ। এখানে আমি আমার, আমাদের হচ্ছে উত্তম পুরুষ, তুমি তোমার, তোমাদের হচ্ছে মধ্যম পুরুষ, সে তার, তাদের হচ্ছে নাম পুরুষ। তাহলে এখানে আমি আমার, আমাদের, এটার কোনো অনুজ্ঞাপদ হয় না। তাহলে পরবর্তীতে আমরা দেখব, জন্মের বিশেষণ রূপ কোনটি? জন্মের বিশেষণ রূপ হচ্ছে জাত। তারপর আয়না আবুল মনসুর আহমেদের কোন ধরনের রচনা? উত্তর হচ্ছে রম্য রচনা। তার পরবর্তী প্রশ্নটি আমরা এখন দেখব, সময়ের অনেক গভীর ডুব দিয়ে আমি আমার দেশ স্বদেশ দেখেছি। অর্থাৎ সময়ের অনেক গভীরে ডুব দিয়ে আমি আমার স্বদেশ দেখেছি, কবিতাটি কার লেখা? উত্তর হচ্ছে সৈয়দ আলী আহসানের লেখা। তারপর লেক্সিকোগ্রাফি এর বাংলা পরিভাষা কি? উত্তর হচ্ছে অভিধান তত্ত্ব। বিমস্টেক ভুক্ত দেশের সংখ্যা কয়টি? উত্তর হচ্ছে 60টি। তারপর হচ্ছে কমকোসা কি? কমকোসা হচ্ছে ভারত এবং যুক্তরাষ্ট্রের একটি চুক্তি, এটি 2018 সালে ভারত এবং যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত সামরিক এবং প্রযুক্তিগত একটি গুরুত্বপূর্ণ চুক্তি। তাহলে 46 নম্বর প্রশ্ন, বিশ্বের রাজধানী বলা হয় কাকে? উত্তর হচ্ছে নিউ ইয়র্ককে বিশ্বের রাজধানী বলা হয়। তো বন্ধুরা, এভাবে আপনাদেরকে, এখানে কিন্তু আমি আপনাদেরকে 70টি ইম্পর্টেন্ট প্রশ্ন দেখাবো। ভাগ্য ভালো থাকলে এখান থেকে অনেকগুলো প্রশ্ন কমন পাবেন। আর আপনারা যারা ফুল প্রশ্ন অর্থাৎ 70টি থেকে 70টি সবগুলো প্রশ্ন কমন পাওয়ার সাজেশন খুঁজতেছেন, কম পড়ে ম্যাক্সিমাম প্রশ্ন কমন পেয়ে পরীক্ষায় খুব সহজে পাস করতে চান, তারা এই নম্বরে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন। ইনশাল্লাহ আপনাকে একটা এক্সক্লুসিভ প্রিমিয়াম সাজেশন দিয়ে দিব, সেখান থেকে হুবহু বেশিরভাগ প্রশ্ন কমন পাবেন।
তাহলে পরবর্তী প্রশ্ন আমরা দেখব। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে শেখ মুজিবুর রহমানকে নিয়ে একটি প্রশ্ন এসেছে। এই প্রশ্নটি এখন আর পড়তে হবে না, কেননা এখন আর এই টপিক থেকে প্রশ্ন আসবে না। তাহলে পরবর্তী প্রশ্ন, শব্দের তীক্ষ্ণতা মাপার একক কি? উত্তর হচ্ছে ডেসিবেল। তারপর পরবর্তী, মুক্তিযুদ্ধের কোন সেক্টর কেবল নৌ কমান্ডো দ্বারা গঠিত? উত্তর হচ্ছে 10 নং সেক্টর, নৌ কমান্ডো দ্বারা গঠিত। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় প্রতিমন্ত্রীর নাম কি? উত্তর হচ্ছে, এটা আপডেট করতে হবে, এটাও এখন আর আসবে না। তারপরে মিনা কোন দেশের সংবাদ সংস্থা? উত্তর হচ্ছে মিশর। তারপর পরবর্তী প্রশ্ন, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রীর নাম কি? উত্তর হচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী হলেন পিট হ্যাগসেট। পিট হ্যাগসেট হলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী। তিনি হলেন 29তম প্রতিরক্ষা মন্ত্রী, 2025 সাল থেকে দায়িত্ব পালন করতেছেন। তারপর পরবর্তী প্রশ্ন, বিশ্ব সমাজকর্ম দিবস কবে পালিত হয়? মার্চ মাসের 3য় মঙ্গলবারে বিশ্ব সমাজকর্ম দিবস পালিত হয়। বন্ধুরা এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আপনারা যেহেতু সমাজসেবা অধিদপ্তরের পরীক্ষা দিতে যাবেন এবং আপনারা ম্যাক্সিমামই ইউনিয়ন সমাজকর্মী পদে পরীক্ষা দিতে যাবেন, তা আপনাদের জন্য এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই প্রশ্নটি কিন্তু আপনাদের পরীক্ষায় 100% আসবে। তা আপনারা যারা ভালোভাবে পরীক্ষা দিবেন তারা এই প্রশ্নটি অবশ্যই শিখে নেবেন। তারপরে বর্তমান বিশ্বের সবচাইতে উচ্চ মুদ্রাস্ফীতির দেশ কোনটা? উত্তর হচ্ছে ভেনেজুয়েলা। তারপর কম্পিউটার পরিচালনা সফটওয়্যার হচ্ছে MS উইন্ডোজ অপারেটিং সিস্টেম। কম্পিউটারের নেটওয়ার্ক যোগাযোগ নিয়ন্ত্রণের নিয়মকে কি বলে? উত্তর হচ্ছে প্রোটোকল বলে। কম্পিউটার নেটওয়ার্ক যোগাযোগ নিয়ন্ত্রণের নিয়ম হচ্ছে একটা প্রোটোকল। তারপরে কম্পিউটারের ফাইল সেভ করার শর্টকাট কি? উত্তর হচ্ছে কন্ট্রোল S চাপ দিলে ফাইল সেভ হবে। তাহলে বন্ধুরা আপনাদের জন্য এই ছিল আপনাদের জন্য একসেট ইম্পর্টেন্ট প্রশ্ন। ইনশাল্লাহ যে 55টি প্রশ্ন আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়েছি, যারা গুরুত্ব সহকারে প্রত্যেকটা প্রশ্ন দেখেছেন তারা কিন্তু এখান থেকে হুবহু ম্যাক্সিমাম প্রশ্ন কিন্তু কমন পাবেন, কারণ আপনাদের এই সমাজসেবা অধিদপ্তরে বিগত সালের প্রশ্ন থেকে কিন্তু হুবহু কমন পড়ে। আর বন্ধুরা আপনাদেরকে আগে বলে রাখছি, যারা প্রস্তুতি নিতে চান অর্থাৎ 100% গোছানো প্রস্তুতি নিতে চান, যারা কম পড়ে ম্যাক্সিমাম প্রশ্ন পরীক্ষায় কমন পেতে চান, তারা আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন এবং দিলে আমরা আপনাকে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড দিলে ইনশাল্লাহ সেখানে আপনাকে সকল ইম্পর্টেন্ট সাজেশন, বিগত সালের প্রশ্ন, মডেল টেস্ট দিয়ে দিব। সেগুলো যদি আপনি পড়েন এবং তাহলে কিন্তু আপনি পরীক্ষায় হুবহু ম্যাক্সিমাম প্রশ্ন কমন পাবেন ইনশাল্লাহ। তাহলে বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।